সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিডি9 স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ। গত ক্লাসের যে কমেন্ট অনুযায়ী আজকের ক্লাসটি, তো আজকে হচ্ছে আমরা কিছু ইংরেজি ওয়ার্ডের ব্যবহার শিখব। তো সেই ওয়ার্ডগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি হচ্ছে একটি ওয়ার্ড দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করে হচ্ছে মানুষের সামনে হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারবেন। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমি যে এখানে হচ্ছে কয়েকটি ওয়ার্ড লিখেছি সেটা হচ্ছে নো নিড টুর ব্যবহার শিখবো, তারপর হচ্ছে ইউজ টুর ব্যবহার শিখবো, তারপর ডেয়ারের ব্যবহার শিখবো। দেন হচ্ছে আমরা উড ইউ মাইন্ড এর ব্যবহার শিখবো। তো সর্বপ্রথম হচ্ছে নো নিড টু শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু আপনার যখন কোনো কিছু দরকার পড়বে না, কোনো কিছু দরকার নেই, তখন হচ্ছে আমরা কী করবো, নো নিড টু ব্যবহার করবো। তো আমরা হচ্ছে নো নিড টুর সাথে যখন হচ্ছে একটি ভার্ব যুক্ত করবো তখন হচ্ছে সেন্টেন্সটি হচ্ছে আমাদের স্বয়ংসম্পূর্ণ হবে। যেমন হচ্ছে নো নিড টু টেল মানে হচ্ছে আমার বলার দরকার নেই। নো নিড টু রাইট মানে হচ্ছে আমার লেখার দরকার নেই। সেন্টেন্সটি হবে যে লেখার দরকার নেই। নো নিড টু টেল বলার দরকার নেই। নো নিড টু হেল্প সাহায্য করার দরকার নেই। নো নিড টু বিলিভ বিশ্বাস করার দরকার নেই। এরকম হচ্ছে এইভাবে হচ্ছে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে। এরপর হচ্ছে আমরা হচ্ছে কি ইউজ টু ব্যবহার শিখবো। তো ইউজ টু শব্দের অর্থ কি? ইউজ টু শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুতে আপনি যখন অভ্যস্ত, যেমন হচ্ছে আপনি কি করতে অভ্যস্ত, আপনি হচ্ছে খেলতে অভ্যস্ত, আপনি হচ্ছে চা খেতে অভ্যস্ত, এরকম হচ্ছে কোনো কিছু সেন্টেন্সে যখন আপনি হচ্ছে অভ্যস্ত তখন হচ্ছে আমরা কি ইউজ টু ব্যবহার করব। তো যেমন হচ্ছে ইউজ টু হচ্ছে একটা সেন্টেন্স তৈরি করি, যেমন হচ্ছে দ্য ম্যান ইউজ টু টি মানে হচ্ছে লোকটি হচ্ছে কি চা খেতে অভ্যস্ত। তারপর হচ্ছে আই অ্যাম ইউজ টু সিটি লাইফ মানে হচ্ছে আমি কি শহরের জীবনে অভ্যস্ত। তারপর হচ্ছে কি আই এম ইউজ টু স্পিকিং ইংলিশ, হ্যাঁ স্পিকিং ইন ইংলিশ মানে হচ্ছে আমি হচ্ছে কি এই ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। তো যখন হচ্ছে আমরা কোনো কিছু অভ্যস্ত থাকবো তখন হচ্ছে আমরা ইউজ টু ব্যবহার করবো। এরকম হচ্ছে আপনার অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। দেন হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে আমরা ডেয়ারের ব্যবহার শিখবো। ডেয়ার শব্দের অর্থ কি? ডেয়ার শব্দ কখন ব্যবহার হবে? যখন হচ্ছে আপনার কোনো কিছুতে সাহস প্রকাশ হচ্ছে, মানে আপনি কাউকে হচ্ছে বলতে পারেন যে তোমার এত সাহস। আমরা হচ্ছে মুভিতে দেখি, আমরা নাটকে দেখি যে একটা সেন্টেন্স প্রায়ই বলে যে হাউ ডেয়ার ইউ, মানে হচ্ছে এরকম করে বলে যে তোমার সাহস কত। তো যখন হচ্ছে আমরা ডেয়ার ব্যবহার করবো তখন হচ্ছে মানে ডেয়ার বলতে হচ্ছে কাউকে হচ্ছে সাহস, তার সাহস কত এটাকে বোঝাবে। তো হাউ ডেয়ার ইউ শব্দের অর্থ হচ্ছে তোমার সাহস কত। এরকম আরও সেন্টেন্স তৈরি করে যে হাউ ডেয়ার ইউ সে দ্যাট মানে হচ্ছে তুমি কোন সাহসে বলো এটি, হ্যাঁ। তারপর হচ্ছে বলতে পারেন যে হাউ ডেয়ার ইউ ডু দিস মানে হচ্ছে তুমি কোন সাহসে এটা করো। এরকম আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। দেন হচ্ছে আমরা উড ইউ মাইন্ডের ব্যবহার শিখবো। উড ইউ মাইন্ড হচ্ছে প্লাস হচ্ছে ভার্ব যুক্ত করবো, বা এরকম হচ্ছে এই সেন্টেন্সটার সাথে হচ্ছে আরও যুক্ত করতে পারেন যে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি আমরা যুক্ত করি তাহলে হচ্ছে আমাদের কি সেন্টেন্সটি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হবে। তো উড ইউ মাইন্ড শব্দ দিয়ে হচ্ছে কি অর্থ বোঝাচ্ছে? উড ইউ মাইন্ড হচ্ছে আপনি ভদ্রভাবে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতেছেন যখন, তখন হচ্ছে আপনি উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারেন, বা ভার্বের সাথে আইএনজিও যুক্ত করতে পারেন, নাও করতে পারেন। তো আমি যুক্ত করবো না, আমাকে বেশি বেটার লাগে যে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত না করে হচ্ছে আমি মূল ভাব দিয়ে। যেমন হচ্ছে এক্সাম্পল করতে পারি আমরা হচ্ছে উড ইউ মাইন্ড টেল মি ইউর নেম মানে হচ্ছে আপনি কি আপনার নামটি বলবেন, মানে হচ্ছে খুব ভদ্রভাবে আপনি জিজ্ঞেস করতেছেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এরকম উড ইউ মাইন্ড দিয়ে হচ্ছে আপনি আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।